আমাদের সমাজে যখনই কেউ নিজস্ব মন গড়া, নিজস্ব চিন্তা চেতনা প্রসূত এবং এই পিছনের যে 5টি উৎস বললাম, কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুন্নাহ থেকে, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা বক্তব্য থেকে, তাবেঈনদের ব্যাখ্যা বক্তব্য থেকে, বিশুদ্ধ আরবি ভাষা জ্ঞান এবং আরবি ব্যাকরণের বিভিন্ন রীতিনীতি সম্পর্কে জ্ঞান রেখে এবং ঈমান আমল তাকওয়ার উপরে ভিত্তি করে আকলে সালিমের ভিত্তিতে যারাই তাফসীর করে না, বরং নিজস্ব খেয়াল খুশি, নিজস্ব মন বুদ্ধি বিবেচনা প্রসূত কোনো ব্যাখ্যা জাতির সামনে আল্লাহর কোরআনের কোনো কথার পেশ করতে চায়, তো সর্বপ্রথম প্রতিবাদে ফুঁসে ওঠে যারা, সর্বপ্রথম ভুল ধরিয়ে দেয় যারা, তারা হক্কানি উলামায়ে দেওবন্দ। এটা যুগ যুগ ধরে উলামায়ে দেওবন্দের একটা বৈশিষ্ট্য, কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের একটা বৈশিষ্ট্য, যার কারণে অনেক সময় এই কথা শুনতে হয় যে উলামায়ে কেরাম কওমি মাদ্রাসার ফিতনা করে, বিবাদ করে, বিভক্তি করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা কখনোই এই কথা কারো বলে ফেললেই তার কারণে তার মিথ্যা ভ্রান্ত মন গড়া, তার নিজস্ব চিন্তা প্রসূত কোরআনের ভুল অপব্যাখ্যা এটা মেনে নিবে হক্কানি উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, এটা কখনোই হবে না। গত 160 বছরেও হয় নাই, আগামী দিনেও কওমির সন্তানরা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এটা মেনে নিবে না। এই জন্য আমরা প্রতিবারই আমাদের পূর্বসূরি আসলাফ ও আকাবের থেকে আমাদের এটা উত্তরাধিকার যে আমাদের উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর যখনই কেউ ভুল ভ্রান্ত মন গড়া নিজস্ব বুদ্ধি বিবেচনা প্রসূত কোনো ব্যাখ্যা দেয়, উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম তার বিরুদ্ধে নিশ্চিত প্রতিবাদ করে, এটা করেও আছে, আগামী দিনেও করতে থাকবে। এজন্য আমি সবার কাছে একটা ছোট্ট অনুরোধ করছি, আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে কোরআনুল কারীমের তাফসীর শুনবার ক্ষেত্রে যে ওনার বক্তব্যের মধ্যে, ওনার বর্ণনার মধ্যে কোরআনুল কারীমের থেকে ব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুন্নাহ থেকে ব্যাখ্যা, সাহাবাদের কওল থেকে ব্যাখ্যা, তাবেঈনদের কওল থেকে ব্যাখ্যা, আরবি ভাষারীতি থেকে ব্যাখ্যা আছে কিনা, নাকি ওনার মনে যা আসছে তাই খুব চমৎকার দারুণ কোনো ভাষা দিয়ে অনেক সুন্দরভাবে উপস্থাপনা করছে, অথচ তা ওই 5টি সূত্র থেকে নেয় নাই, তো সেটা যত চমৎকারই উচ্চারণ হোক না কেন সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। কোরআনুল কারীমের ব্যাপারে যে তার নিজের বুদ্ধি বিবেচনা প্রসূত মন গড়া কোনো কিছু পেশ করলো ব্যাখ্যা, যদি আপাত দৃষ্টিতে এটাকে সুন্দরও মনে হয়, ঠিকও মনে হয়, কিন্তু যেহেতু চিরাচরিত যেই রীতি তাফসীরের মূলনীতি তার আলোকে যেহেতু বলে নাই, অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ আখতা, ধরে নিবা নিশ্চিত সে ভুলই বলেছে, সে ভুলই বলেছে, সে ভুল বলেছে। এবং অন্য হাদিসে আছে সে যেন জাহান্নামে নিজের ঠিকানা প্রস্তুত করে নেয়। এজন্য একটা ছোট্ট আরো বিষয়, সবচেয়ে বড় একটা বিষয় হলো কোরআন শরীফের বাংলা তরজমা, বাংলায় এটার অর্থ যেটা, এবার ওই অর্থটাকে বাংলা ভাষায় কি প্রচলন, আপনি এর আলোকে যদি কোরআনের ব্যাখ্যা করেন তো নিশ্চিত আপনিও পথভ্রষ্ট হবেন, অনুসারীদেরকেও পথভ্রষ্ট করবেন। মনে করেন ইকামতে সালাত, মনে করেন ইকামতে দ্বীন, এটা কোরআনের শব্দ, আকিমুদ্দিন এটা কোরআনের শব্দ,
ইকামাতাস সালাহ এটা কোরআনের শব্দ। এখন এটার বাংলা অর্থ হলো প্রতিষ্ঠা করা। এখন আমি যদি বলি যে অতএব বাংলা ভাষায় প্রতিষ্ঠা করা বলতে কি বোঝায়, এর আলোকে এবার আমি ইকামতে সালাতের ব্যাখ্যাও দিলাম, ইকামতে দ্বীনের ব্যাখ্যাও দিলাম। তাহলে কিয়ামত পর্যন্ত যদি আপনি ওই বাংলা ব্যবহার রীতি, বাংলা ভাষার প্রচলনের ভিত্তিতে যে বাংলায় প্রতিষ্ঠা করা শব্দটি যেই অর্থ বুঝায়, এর আলোকে যদি আপনি কোরআনের এই শব্দদ্বয়ের ব্যাখ্যা করেন, তো নিশ্চিত কিয়ামত পর্যন্ত আপনিও পথভ্রষ্ট হবেন, আপনার অনুসারীরাও পথভ্রষ্ট হবে। এটা মনে রাখতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। এই জন্য এখানেই বারবার বিভ্রান্তি হয়, এখানে এসে বারবার ভুল হয়। অর্থাৎ প্রথমে আগে আমি এর বাংলা দেখে নিলাম, এবার আমি খেয়াল করলাম যে এই শব্দের অর্থ তো এটা, অতএব এটা বাংলায় কি ব্যবহার না বাংলা ভাষায় কি ব্যবহার এটা দেখলে হবে না, এটার আরবি ভাষায় কি ব্যবহার। এবং পূর্ববর্তী মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ ইকামতে সালাত মনে করেন ইকামতে দ্বীন, এটার ব্যাখ্যা ওনারা যা করছেন, যা বলছেন, যা বুঝাইতে চাইছেন, কিয়ামত পর্যন্ত ওইটাই ব্যাখ্যা। আপনার নিজস্ব মন গড়াটা কশ্চিন কালেও ইকামতে দ্বীনের ব্যাখ্যা হইতে পারে না। এই জন্য বারবার আমরা কারো নাম বলতে চাই না, কিন্তু এই কথা স্পষ্ট যে সবসময় মনে রাখবেন, উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার উলামা হযরত, আমি অন্যদেরটা অন্যরা বলবে, আমরা আমাদের অঙ্গনের উলামায়ে কেরামের তাফসীর ব্যাখ্যা বারবার শুনেছি, দেখেছি, পড়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের হযরত উলামায়ে দেওবন্দ এবং কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের তাফসীর সর্বদাই এই 6টি মূল নীতির আলোকে চলে আসতেছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাহলে আজকের এই আল আমিন সংস্থার এই তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এই তাফসীরুল কোরআনের মাহফিলের আলোচনা, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা, আশা করা যায় ইনশাআল্লাহ কোরআনুল কারীমের বিশুদ্ধ তাফসীর নীতির উপরে, কোরআনুল কারীমের বিশুদ্ধ তাফসীরের যে মূল নীতি যুগ যুগ ধরে মুফাসসিরিনে কেরামের পক্ষ থেকে নির্ধারণ করা, ওই আলোকেই চলতেছে, ইনশাআল্লাহ আগামী দিনেও চলতে থাকবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হযরত দামাত বারাকাতুহুম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আল আমিন সংস্থার এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ পাকের দয়ায় 3 দিনই পুরা ধারাবাহিক তাফসীর শুরু করেছেন। আলহামদুলিল্লাহ।